নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, যেটা শর্ট ফর্মে বার্ক নামেও পরিচিত, তো সেখান থেকে একটি রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে। যে রিক্রুটমেন্টের পোস্টের নাম হচ্ছে ডিপ্লোমা ইন রেডিওলজিক্যাল ফিজিক্স। তো ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদের সকলকেই ধন্যবাদ জানাবো, যারা জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 50 সাবস্ক্রাইবার সংখ্যা করেছে। তো আগামী দিনেও আমি আশা করব আপনারা আমার এই চ্যানেলটিকে এগোতে বা গ্রো করতে সাহায্য করবেন, এবং আমিও আপনাদের কথা দিচ্ছি এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আমি আপনাদেরকে ডেলি আপলোড করব যখনই নতুন কোনো না কোনো কিছু ডিপার্টমেন্ট থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে যে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট আছে সেটা আপনাদের প্রথমে বলবো, 4ই জুন 2024। যে পোস্টের বা যে রিক্রুটমেন্টের কথাটি বলা হচ্ছে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন রেডিওলজিক্যাল ফিজিক্স, যেটা 1 বছরের এমএসসি প্রোগ্রাম। অর্থাৎ আপনারা যদি এমএসসি করে থাকেন বা করছেন, তাহলে আপনারা কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, সেক্ষেত্রে আপনারা এলিজেবল কি না এলিজেবল নয়। তো যারা বিএসসি কমপ্লিট করেছে তাদের ক্ষেত্রে একটি দারুণ সুযোগ রয়েছে। বার্ক থেকে বা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার থেকে যদি কোনো এই ধরনের এমএসসি প্রোগ্রাম যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু পরবর্তী সময়ে বার্ক সেন্টার থেকে যে রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়, সেখানে কিন্তু আপনারা আগে অগ্রাধিকার পাবেন, যেহেতু আপনারা ওখানে এই এমএসসি প্রোগ্রামটা করছেন। তো যাই হোক, এখানে দেখুন আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেখানে বলা রয়েছে যে কেউ যদি এমএসসি কন্টিনিউ করছে এই সময়, তো যদি 60%-এর লেস দ্যান মার্কস পায়, সে কিন্তু এলিজিবল হবে না। অর্থাৎ এটা আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই এমএসসি যদি করেন সেক্ষেত্রে কিন্তু 60% মার্কস থাকতে হবে, অথবা ফুল টাইম প্রোগ্রাম থাকতে হবে। এবং যে সমস্ত বলছিলাম যে বিএসসি ক্যান্ডিডেট বা ফিজিক্স বা মেন সাবজেক্ট হিসাবে পাস করেছেন এবং একটি ডিগ্রি পেয়েছেন, যেটা মিনিমাম মার্কস আপনার 60% রয়েছে, সেকেন্ড থেকে কিন্তু আপনি এলিজিবল হয়ে যাচ্ছেন। তো দেখুন, এখানে এমএসসি প্রোগ্রামের কথাই বলা রয়েছে। তো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিলাম যে এমএসসি যারা করছে এই সময়, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তাদের যদি ফুল টাইম প্রোগ্রাম কোর্স থাকে বা 60%-এর অধিক মার্কস থাকে, তারা কিন্তু তবে এলিজেবল। আর যারা বিএসসি ক্যান্ডিডেট, তাদের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে, যেহেতু আমি কথাটা আগেই বললাম যে বার্কে কোনো রকমের যদি কোনো এই ধরনের প্রোগ্রাম থেকে আপনারা পাস করে বেরোন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে আপনাদেরকে কোয়ালিফাই বা রিক্রুটমেন্টের কিন্তু চান্সটা বেশি থাকবে ওখানে কাজ করার। তো এখানে যে যদি কেউ ক্যান্ডিডেট এমএসসি করছে এবং ফাইনাল ইয়ারে এখনও রেজাল্ট বেরোয়নি, তাদেরও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তবে পরবর্তী সময় যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, সেই সময় কিন্তু 30শে অক্টোবর 2024-এর মধ্যে সেই রেজাল্টটাকে আপনাকে কিন্তু দেখাতে হবে। তো এখানে যে এজ লিমিটের কথা বলা রয়েছে, দেখুন এখানে 1 আগস্ট 2024 তারিখে আপনার বয়স যদি 26 বছর হয়ে থাকে জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে, বা ওবিসি ক্যান্ডিডেট যারা 29 বছর, এসসি এসটি ক্ষেত্রে 31 বছর, তারা কিন্তু এলিজেবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে যে বয়সের নির্ধারণটা আপার এজ লিমিট যেটা আমি বললাম, সেটা কিন্তু 1 আগস্ট 2024 তারিখ হিসাবেই ধরা হবে। এখানে যে সিলেকশান প্রসিডিওর আছে এই এমএসসি প্রোগ্রামে জয়েন করার জন্য, আপনার প্রথমে রিটেন টেস্ট হবে এবং তারপর ইন্টারভিউ হবে। রিটেন টেস্টটা আপনার সকাল 11টায় 30/6/2024 তারিখে আনুশক্তিনগর, মুম্বাই, এই ঠিকানাতে কিন্তু আপনার এক্সামটা নেওয়া হবে। আপনারা যখন ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশানটা আবেদন করবেন, সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট মেল আইডিতে যে একটি অ্যাপ্লিকেশান নাম্বার বা সিরিয়াল নাম্বার দেবে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে পরীক্ষার আগে 1 সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ডটা পাঠিয়ে দেবে। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন। এক্ষেত্রে পরীক্ষাতে 1.5 ঘন্টার সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং নেগেটিভ মার্কস রয়েছে। এখানে কত নেগেটিভ মার্কস সেটার কথা লেখা নেই, তবে নেগেটিভ মার্কস
মার্কিং রয়েছে প্রত্যেকটি ভুল অ্যান্সারের জন্য, এবং এমসিকিউ টাইপেরই কিন্তু কোশ্চেন থাকছে। আপনার রিটেন এক্সামের পর কিন্তু ইন্টারভিউ রয়েছে। ইন্টারভিউর ডেটও এখানে নির্দিষ্ট করে বলা রয়েছে যে 1/7/2024 তারিখ থেকে 3/7/2024 তারিখের মধ্যে কিন্তু ইন্টারভিউটি কমপ্লিট করা হবে অনুশক্তিনগর, মুম্বাই এই ঠিকানাতে। ঠিক আছে, তো এরপর সিলেক্টেড ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পর বার্ক হসপিটাল, যেটা মুম্বাইয়ে অবস্থিত, সেখান থেকে মেডিকেলি ফিট হিসাবে ঘোষণা করার পরেই কিন্তু এই এমএসসি প্রোগ্রামে জয়েন করতে পারবে। আপনারা যে পরীক্ষা দিতে যাবেন মুম্বাই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্রাভেলিং অ্যালাউন্সেসের যে খরচা বা থাকার খরচা সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। যে যে সমস্ত ক্যান্ডিডেটকে রিটেন টেস্টের জন্য কল করা হবে বা অ্যাডমিট কার্ড পাঠানো হবে, তাদের জন্য যে যাত্রার খরচ, স্লিপার ক্লাস রেলওয়ে ফেয়ার একটা আপনাদেরকে ট্রাভেল অ্যালাউন্সেস বা কনসেশন দেওয়া হচ্ছে, যেটা মুম্বাই পর্যন্তই থাকবে আপনার ঠিকানা থেকে শর্টেস্ট ডিস্ট্যান্সের মধ্যে, যেটা আপনার যেই খরচটা রাখবে সেইটা কিন্তু ওরা ওখান থেকে একটা কনসেশন থাকছে। স্টাইপেন্ড, আপনার এই এমএসসি প্রোগ্রাম চলাকালীন যে কোনো রকম স্যালারি পাবেন না যে তা নয়, এখানে নির্দিষ্ট স্টাইপেন্ড দেওয়া রয়েছে যে 25,000 টাকা পার মান্থ হিসাবে কিন্তু আপনি স্টাইপেন্ড পাচ্ছেন, এবং তার সাথে বার্কের মতো ইনস্টিটিউট থেকে আপনি এমএসসি একটা প্রোগ্রামের করার একটা সুযোগ পাচ্ছেন। তো এই সুবর্ণ সুযোগটা কখনোই মিস করবেন না বন্ধুরা। আপনারা চাইলে নোটিশটি ভালোভাবে প্রথমে দেখে নেবেন, তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তো এখানে যে ফর্ম ফিল আপের অ্যাডমিশান, অর্থাৎ আপনারা যদি এলিজেবল হন এক্সাম কোয়ালিফাই করার পর, ইন্টারভিউ কোয়ালিফাই করার পর, ওখানে যখন অ্যাডমিশান ফি আপনারা পে করবেন, সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে যে 6,000 টাকা কিন্তু আপনাকে অ্যাডমিশান ফি দিতে হবে। আর ওখানে যে থাকার বন্দোবস্ত সেটা কিন্তু খুব কম করে, যেটা অ্যাকোমোডেশন ফি ওখানে রেখেছে 634 টাকা পার মান্থ হিসাবে কিন্তু দেওয়া রয়েছে, যেটা মুম্বাইয়ের মতন এত ভালো, সুন্দর এবং ভ্যালুয়েবল জায়গাতে কিন্তু নেই। আপনার এই প্রাইসটা খুবই কম। তো ওখানে অ্যাকোমোডেশনের একটি কনসেশনও রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে 634 টাকা পার মান্থ হিসাবে কিন্তু আপনারা পাচ্ছেন। আচ্ছা, এছাড়া আপনার সিকিউরিটি ডিপোজিট হিসাবে কিন্তু আপনাকে 2,000 টাকা আরও এক্সট্রা রাখতে হবে, যেটা অ্যাডমিশান ফি যেটা 6,000 টাকা, তার সাথে আরও 2,000 টাকা এক্সট্রা রাখতে হবে, যেহেতু ট্রেনিং পিরিয়ডে আপনারা যাতে না কোনো কন্ডিশান উল্লঙ্ঘন না করে বা লঙ্ঘন না করে আপনারা যাতে না কোনো সময় বেরিয়ে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ডিপোজিট পে করতে হয় ফর সিকিউরিটি বন্ড হিসাবে, যেটা আপনাকে বললাম যে 1 বছরের এটা প্রোগ্রাম। তো এরপর এখানে যে অ্যাপ্লিকেশান পেমেন্ট রয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশানটি করার জন্য যে চার্জ রয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 500 টাকা চার্জ ধরা রয়েছে। এসসি এসটি অ্যাপ্লিকেন্ট বা ডিফেন্সে যারা কাজ করেছে এবং ওমেন ক্যান্ডিডেট এবং পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি কিন্তু নেওয়া হচ্ছে না। তো এখানে যে পেমেন্টের প্রসিডিওরটা রয়েছে সেটা আপনাকে একটু বলে দেবো। এখানে প্রথমত আপনাদের ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তারপর কিন্তু ফর্ম ফিল আপের সময় যে অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া হবে সেই অ্যাপ্লিকেশানের নাম্বার ধরে কিন্তু আপনাকে এই মাই অ্যাকাউন্টে ঢুকে কিন্তু মেক পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে, তবেই কিন্তু পেমেন্ট করলেই তবে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হবে। না হলে কিন্তু অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করার পরও কিন্তু ইনকমপ্লিট থেকে যাচ্ছে, যেহেতু আপনারা যে পেমেন্ট যতক্ষণ না করছেন। তো ইম্পর্টেন্ট নোট, যেটা আর একটা কথা বলা রয়েছে, যে অ্যাপ্লিকেশানটা কিন্তু 14/5/2024 থেকে 4/6/2024 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি করা যাচ্ছে। এখানে অন্যান্য ইনফরমেশান যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনারা www.bark.government.in এই ওয়েবসাইটে আপনারা দেখতে পারেন, অথবা www.recruit.bark.government.in এই ওয়েবসাইটে কিন্তু ফলো করতে পারেন। যাবতীয় কোনো এক্সামের সিলেবাস, এই পরীক্ষার সম্বন্ধে বা কোনো রেজাল্টের বিষয়েও কিন্তু আপনারা এই দুটি ওয়েবসাইটের মধ্যে ফলো করতে পারেন। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা যদি অন্যান্য কোনো কোয়ারিজ থাকে যেটা যোগাযোগ করতে পারেন এই নিযুক্তি 5@bark.government.in এই
ইমেল আইডির মাধ্যমে কিন্তু আপনারা মেসেজ করে জানাতে পারেন আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে। ইন কেস যদি এক্সামের বিরুদ্ধে কোনো রকম কেস বা কোনো রকম ত্রুটিপূর্ণ বলে মনে হয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু মুম্বাই জুরিসডিকশানের মধ্যে কিন্তু কেস করতে হবে। এছাড়া আপনারা ফর্ম ফিল আপটি যেই ওয়েবসাইট থেকে আবেদন করবেন, এখানে এই দুটি ওয়েবসাইটের মধ্যে এই যে recruitbark.government.in এই ওয়েবসাইট এখানে মেনশন রয়েছে। আপনারা চাইলে এই ওয়েবসাইট থেকেই কিন্তু আবেদনটি করতে পারবেন। এখানে যে পরীক্ষাটা আপনারা দেবেন সেটা কিন্তু আপনাদের যে রেকর্ড সেটা কিন্তু 6 মাসের বেশি সময় কিন্তু রাখা বা প্রিজার্ভ করে রাখা হবে না, ঠিক আছে। এটা এখানে মেনশন করা রয়েছে যে ক্যান্ডিডেট নট সিলেক্টেড ক্যান্ডিডেট identity or result shall not be preserved beyond 6 months। অর্থাৎ 6 মাসের বেশি কিন্তু আপনাদের যে ডাটা সেটা কিন্তু থাকবে না। 6 মান্থের পরে কিন্তু এই ডাটাটা কিন্তু ডিলিট করে দেওয়া হবে, যেহেতু আপনারা ওখানে কোয়ালিফিকেশান আপনারা করতে পারছেন না। তো যাই হোক, এই গেল আজকের এই ভিডিওটি। আপনাদেরকে আমি বার্কে অর্থাৎ বাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার থেকে যে এমএসসি প্রোগ্রামের বিষয়টি বা নোটিশটি পাবলিশ হয়েছিল সেই সম্বন্ধে আপনাদেরকে জানালাম। ভিডিওটি থেকে যদি কোনো রকম হেল্পফুল বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।